আজকে আমরা ক্লাস 12 এর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার প্রশ্নমালা 3 এ এশিয়ানদের বইয়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থেকে 14 অঙ্কগুলো করব। 14 থেকে প্রথমেই 14 অঙ্কটা কি আছে, y = tan inverse √1 - t square plus √1 - t square by √1 + t square minus √1 - t square হলে dy dt এর মান নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা t square = cos 2θ ধরে নেব। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই কত হবে, tan inverse 1 plus cos 2θ তার রুট প্লাস 1 minus cos 2θ তার রুট বাই 1 plus cos 2θ তার রুট মাইনাস 1 minus cos 2θ তার রুট। এবার 1 plus cos 2θ মানে আমরা কত জানি, 2 cos square θ। আর 1 minus cos 2θ মানে হচ্ছে 2 sin square θ। তাহলে উপর নিচ দুটো থেকে √2 কমন নিলে √2 কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে cos θ প্লাস sin θ আর নিচে cos θ মাইনাস sin θ। এবার উপর নিচে আমি cos θ দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে, cos θ দিয়ে ভাগ করে এটা 1 প্লাস sin θ বাই cos θ মানে tan θ। এবার এখানে বিপরীতবৃত্তীয় অপেক্ষকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি ছিল, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানে আমরা x সমান 1 আর y সমান tan θ ধরে নেব। তাহলে কত হচ্ছে, এটা x প্লাস y বাই 1 মাইনাস, এটাকে আমি 1 ইন্টু করতেই পারি, তাহলে x ইন্টু y। তাহলে এটা কত হচ্ছে, tan ইনভার্স x মানে 1 প্লাস tan ইনভার্স y মানে কত, tan θ। তাহলে tan ইনভার্স 1 মানে কত, π/4 আর tan ইনভার্স tan θ মানে হচ্ছে θ। এবার আমরা এখানে থিটার মান বসিয়ে নেব। তাহলে আমরা cos 2θ সমান t ধরেছিলাম, t স্কয়ার। তাহলে 2θ সমান cos ইনভার্স t স্কয়ার, তাহলে θ সমান হাফ cos ইনভার্স t স্কয়ার। তাহলে y = কত হলো, π/4 প্লাস হাফ cos ইনভার্স t স্কয়ার। এবার dy dt এর মান বের করব। তাহলে অতএব dy dt = কত হচ্ছে, π/4 যেহেতু ধ্রুবক পদ এটা 0 হয়ে যাচ্ছে। এবার হাফ ইন্টু cos ইনভার্সের ফর্মুলা হচ্ছে -1/√1 মাইনাস t স্কয়ার তার স্কয়ার মানে t⁴ ইন্টু t স্কয়ার আবার ডেরিভেটিভ করলে 2t। তাহলে এটা কাটলো = মাইনাস t/√1 মাইনাস t⁴। 15টা আছে y সমান cot ইনভার্স √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x বাই √1 প্লাস x প্লাস √1 মাইনাস x হলে দেখাতে হবে dy dx at x = হাফ সমান -√1/√3। তাহলে এখানে আমরা x সমান cos 2θ ধরে নেব। তাহলে cot ইনভার্স 1 প্লাস cos 2θ মাইনাস 1 মাইনাস cos 2θ বাই এটাও হবে 1 প্লাস cos 2θ প্লাস 1 মাইনাস cos 2θ। তাহলে cos 2θ সমান আগের অঙ্কটার মতোই হবে। আগের cos 2θ মানে কত ছিল, 2 cos square θ মাইনাস আর 1 মাইনাস cos 2θ মানে 2 sin square θ। তাহলে এটাও একই হবে, শুধু মাঝখানে প্লাস।
তাহলে √2 কমন যাচ্ছে, উপর নিচ দুটোতেই কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে কট ইনভার্স, এটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থিটা। আবার আগের মতো উপর নিচ দুটোকে কস থিটা দিয়ে ভাগ করব, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। এবার আমরা কি জানি, কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1 বাই এক্স। তাহলে এটা যদি ট্যান ইনভার্স করে দিই, 1 বাই করে দিলে 1 প্লাস ট্যান থিটাটা উপরে হয়ে যাবে, নিচে হবে 1 মাইনাস ট্যান থিটা। তাহলে এটাও আগের মতো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই এর ফর্মুলায় পড়ে যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে π/4 মাইনাস ট্যান ইনভার্স ট্যান থিটা মানে হচ্ছে থিটা। এবার থিটার মান কত হবে, আমরা cos 2 থিটা সমান x ধরেছিলাম, তাহলে 2 থিটা সমান cos ইনভার্স x, তাহলে থিটা সমান হাফ cos ইনভার্স x। তাহলে এখানে মান বসিয়ে দিলাম π/4 মাইনাস হাফ cos ইনভার্স x। তাহলে dy dx সমান কত, π/4 এর হচ্ছে 0, সেটা প্লাস আর এটা হবে হাফ cos ইনভার্স x হচ্ছে মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার dy dx, যেখানে x সমান হাফ, তাহলে হাফ ইন্টু মাইনাস 1 বাই, তাহলে হাফ স্কোয়ার মানে 1 মাইনাস 1/4, 1/4 বিয়োগ করলে কত পাচ্ছি, √3/4, আবার 3/4 এর বর্গমূল করলে কত হবে, মাইনাস হাফ ইন্টু 1/√3/2। তাহলে এই 2 কেটে যাচ্ছে, কেটে গিয়ে কত হচ্ছে, মাইনাস 1/√3। তারপরে 16 অঙ্কটা কি আছে বলছে, যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস আপ টু cn x টু দি পাওয়ার n হয়, তবে প্রমাণ করো c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস n প্লাস 1cn ইকুয়ালস টু n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর আরেকটা আছে c1 মাইনাস 2c2 প্লাস 3c2 মাইনাস আপ টু মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ncn ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবার দুদিকেই x দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কত হবে, c0x প্লাস c1x স্কোয়ার প্লাস c2x কিউব প্লাস cn x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু x ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার n। এবার দুদিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অতএব এটা হলো c0 প্লাস c1 ইন্টু 2x প্লাস c2 ইন্টু 3x স্কোয়ার প্লাস ডট ডট cn ইন্টু n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটা u ইন্টু v ফর্মে হবে, তাহলে x ইন্টু এটা ডেরিভেটিভ হবে n 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার n ইন্টু x এর ডেরিভেটিভ 1। এবার উভয় পক্ষে x সমান 1 বসিয়ে দেব, তাহলে কত হবে, c0 প্লাস এটা 2c1 প্লাস 3c2, এটা কত হচ্ছে n প্লাস 1 cn ইকুয়ালস টু x এর জায়গায় 1 বসাচ্ছি, মানে এটা হচ্ছে n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইন্টু এটা যোগ করলে, আচ্ছা সরি, এটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি কমন নিই, এটা হচ্ছে n, আর এখান থেকে n মাইনাস 1 কমন নিলে একটা n প্লাস 2 পড়ে থাকছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বরটার জন্য আমি যে এই যে
প্রথমেই যেটা ছিল এটাকেই উভয় পক্ষে x এর সাহায্যে ডেরিভেটিভ করব। তাহলে উভয় পক্ষে x এর সাহায্যে ডেরিভেটিভ করলে কত হবে, এটাকে একবার এটা উভয় পক্ষে x এর সাহায্যে ডেরিভেটিভ করলে হবে n ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু, এটা c0টা 0 হয়ে যাচ্ছে যেহেতু ধ্রুবক পদ। এটা হচ্ছে c1 প্লাস c2 ইন্টু 2x প্লাস এরপরে তাহলে c3x স্কোয়ার থাকতো, সরি c3x কিউব থাকতো, তাহলে c3 ইন্টু 3x স্কোয়ার প্লাস ডট ডট এটা কত হবে cn ইন্টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি করব, উভয় পক্ষে x সমান -1 বসাবো। -1 বসালে কত হবে, c1 এটা মাইনাস 2c2, যেহেতু -1 এর স্কোয়ার তাহলে এটা প্লাস 3c3 প্লাস ডট ডট, যেহেতু -1 বসাচ্ছি তাহলে এটা হবে প্লাস -1 টু দি পাওয়ার n, কারণ আমি nটা জানি না যুগ্ম না অযুগ্ম, তাই এটা -1 টু দি পাওয়ার n রাখলাম। যদি যুগ্ম হয় তখন প্লাস হয়ে যাবে, অযুগ্ম হলে মাইনাস হবে, ইন্টু cn, ncn হচ্ছে ইকুয়ালস টু, এর দিকে বসালে x এর জায়গায় -1 বসাচ্ছি মানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু 0। এরপরে 17 একেরটা আছে sin y ইকুয়ালস টু x sin a প্লাস y হলে দেখাও যে dy dx ইকুয়ালস টু sin a বাই 1 মাইনাস 2x cos a প্লাস x স্কোয়ার। তাহলে এখানে আমি প্রথমে sin a প্লাস ওয়াইটাকে ফর্মুলায় ফেলে নেব। তাহলে এটা হবে sin a cos y প্লাস cos a sin y ইকুয়ালস টু x sin a cos y প্লাস x cos a sin y। এবার এই যে x cos a sin y টার্মটা এদিকে এনে sin y কমন নেব, তাহলে কত হবে, sin y কমন নিলে 1 মাইনাস x cos a ইকুয়ালস টু x sin a cos y। এবার cos yটা এর sin y এর নিচে নিয়ে এলে কত হয়ে যাবে, tan y, আর এই যে 1 মাইনাস x cos এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা হবে x sin a বাই 1 মাইনাস x cos a, অতএব y ইকুয়ালস টু tan ইনভার্স x sin a মাইনাস 1 মাইনাস x cos a। এবার এটাকে ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, dy dx ইকুয়ালস টু tan ইনভার্সের কি হয় 1 বাই 1 প্লাস x স্কোয়ার, মানে এখানে x মানে পুরোটাই, তাহলে 1 প্লাস x sin a বাই 1 মাইনাস x cos a তার স্কোয়ার। এবার যেহেতু এটাকে আমি x ধরে করলাম তাহলে আমাকে আবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ডেরিভেটিভ u বাই v ফর্মে হবে, তাহলে u বাই v ফর্মে ডেরিভেটিভ করলে তাহলে ddx অফ x sin a বাই 1 মাইনাস x cos এর আবার ডেরিভেটিভ হবে। তাহলে এবার এটাকে আমি স্কোয়ার ভেঙে দেব, 1 বাই 1 প্লাস x স্কোয়ার sin স্কোয়ার a বাই 1 মাইনাস x cos a তার হোল স্কোয়ার ইন্টু এটার ডেরিভেটিভ u ইন্টু v ফর্মে হবে, তাহলে u ইন্টু v ফর্মে প্রথমে v মানে 1 মাইনাস x cos a ইন্টু এটার ডেরিভেটিভ মানে কত হবে sin, এটা যেহেতু ধ্রুবক তাহলে x এর ডেরিভেটিভ 1, তাহলে শুধু sin এ থাকবে মাইনাস x sin a ইন্টু এটার ডেরিভেটিভ আবার হবে কত 1 এর 0 আর এটার -1 ইন্টু -1 বাই ভি স্কোয়ার মানে 1 মাইনাস x cos a তার স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এটার নিচে যদি যোগ করি নিচের হরটা উপরে উঠে যাবে 1 মাইনাস x cos a তার স্কোয়ার, আর এটা হবে 1 মাইনাস x cos a তার স্কোয়ার প্লাস x স্কোয়ার
সাইন স্কোয়ার এ ইন্টু, এটা গুণ করে দিই, সাইন এ মাইনাস এক্স কস এ সাইন এ, এটা মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা ইন্টু -1 কস এটাও থাকবে এখানে, কারণ মাইনাস এক্স কসের ডেরিভেটিভ এটা থাকবে, তাহলে প্লাস এক্স সাইন এ কস এ, আর এটা যেমন 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার ছিল থাকলো, তাহলে এটা কেটে গেল, আর এখানে এইটা কাটলো, তাহলে উপরে কি পড়ে থাকলো, শুধু সাইন এ পড়ে থাকলো। আর এটার ফর্মুলা ভেঙে দিই, 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ আর প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। এবার এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি থাকছে, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার, এটার মান 1, তাহলে সাইন এ বাই 1 মাইনাস 2x cos a প্লাস এটা এক্স স্কোয়ার। আচ্ছা 17-2 যে যদি ডিটারমিনেন্ট fx gx hx l m n a b c হয় তবে দেখাও যে dy dx সমান f dash x g dash x hx h dash x l m n a b c। তাহলে ডিটারমিনেন্টটা কত আছে, এবার আমরা ডিটারমিনেন্টকে যদি বিস্তৃত করি তাহলে প্রথম সারি বরাবর বিস্তৃত করলে তাহলে fx ইন্টু ডিটারমিনেন্ট m n b c মাইনাস gx ইন্টু ডিটারমিনেন্ট l n a c প্লাস hx ইন্টু ডিটারমিনেন্ট l m a b। এবার যখন আমরা ডেরিভেটিভ করব dy dx, তাহলে এই যে m n b c ডিটারমিনেন্টটাকে বিস্তৃত করলে আমি একটা ধ্রুবক পদই পাবো, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, f dash x m n b c তার ডিটারমিনেন্ট, একইভাবে এটা মাইনাস জি ড্যাশ এক্স হয়ে যাবে, আর ডিটারমিনেন্টটা সেম থাকবে এল এন এ সি, আর এটাও হয়ে যাবে এইচ ড্যাশ এক্স ডিটারমিনেন্ট এল এম এ বি। এবার এটাকে আমরা আবার ডিটারমিনেন্ট ফর্মে নিয়ে গেলে কত পাবো, এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স, এটা পাবো এম এন এম না, এটা পাবো এল এম এন, এটা পাবো এ বি সি। তাহলে প্রমাণ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 18 দাগ থেকে বাকি অঙ্কগুলো সলভ করব।